আজকে আমি আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি 4টা আলু নিয়েছি, আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন কেটে নিয়েছি। পানিতে ধুয়ে ভালো করে ঝাঁকাতে পানিটা ঝরাতে দিয়েছি। তারপর আরেকটা পাত্রতে নিয়েছি ময়দার মধ্যে আমি দিলাম লবণ, মরিচের গুঁড়া, জিরা ধনার গুঁড়া, গরম মশলার গুঁড়া, 1 কাপ সয়া সস, কিছুটা দিব সরিষার তেল, কিছুটা দিব টমেটো সস। অল্প অল্প করে পানি দিয়ে একটা আমি গাঢ় ব্যাটার তৈরি করব। তো আমি ব্যাটারটা হাত দিয়ে মাখাই নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ব্যাটারটা কীরকম করে তৈরি করেছি। এবার আমি আর একটা পাত্রতে নেব ময়দার মধ্যে দেবো লবণ, দেবো শুকনা মরিচ গুঁড়া, খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। একটু ধনা জিরের গুঁড়োও দিয়েছিলাম। ভালো করে আমি মেশানো হয়ে গেছে। এবার একটা একটা করে আমি পানি ঝরানো আলুগুলা দিয়ে দেবো। একটা চামচের সাহায্যে খুব ভালো করে আলুটাকে চুবড়াই নেব। নিয়ে এবার আমি শুকনো আটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে হালকা হাতে খুব ভালো করে চেপে চেপে নেব। তো আমার চাপা হয়ে গেছে, আমি এবার তুলে রাখলাম। তো একই পদ্ধতিতে আমি তোমাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। একইভাবে একটা চামচ দিয়ে আমি তুলে নেব, দিয়ে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে তৈরি করে নেব। এটা জোরে চাপ দেওয়া যাবে না, খুব হালকা হাতে এটা চাপ দিয়ে দিয়ে তৈরি করে নিতে হবে। তো আমার সবগুলা তৈরি হয়ে গেছে। তো আমি একটা পাত্রতে এবার তেল দিয়ে দেব। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ক্রিসপি পটেটোগুলো ছেড়ে দেবো। তো আমার ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কত লোভনীয় লাগছে দেখতে। এবার আমি একটা পাত্রতে তুলে নেব। তোমার সবগুলো ভাজা হয়ে গেছে। তো গাইস, যেটা তোমরা বাসায় না বানিয়ে খেলে বুঝতে পারবে না কত স্বাদ লাগে। তো তোমরা বাসায় অবশ্যই তৈরি করবা। ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক করে দেবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা বন্ধুরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।